নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো একদম খাঁটি বাঙালি স্টাইলে ডিমের ঝোল, যা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করা যাক আজকে এই সুস্বাদু রেসিপিটি। প্রথমে আমি ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা সমস্ত ডিমগুলো কড়াইতে ছেড়ে দিয়েছি। একটা খুন্তির সাহায্যে হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। বেশি খুন্তিতে নাড়াচাড়া করবেন না, এতে ডিমগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমার সমস্ত ডিম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এবার আমি মিডিয়াম সাইজে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেব। বাঙালির খাবারে আলু থাকবে সেটা তো হতেই পারে না, তাই না? দেখুন এবার আমি আলুগুলোকে 70 থেকে 80 ভাগ ভাজা করব। পুরোপুরি ভাজা করবেন না, ভালোভাবে লাল লাল করে ভাজা করবেন এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। দেখুন প্রত্যেকটা আলু আমার ভালোভাবে কিন্তু প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যে তেলটি পড়েছিল সেই তেলের মধ্যে একটি বড় সাইজের আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও একটু গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে ভেজে নেব। দেখুন বেশি কিন্তু ভাজবেন না, এতে পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। হালকা লালচে যখন হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো আমি এখানে একটি টমেটো বাটা। আপনারা এখানে চাইলে টমেটোকে কুচি করেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন। এবার এখানে আমি সাথে সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা যেরকম পরিমাণ লবণ খেতে পছন্দ করেন আপনারা আপনাদের মতন করে লবণ দেবেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়েছে তার কারণ এখানে কালারটাও ভালো আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এবার আমি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম এবং ওই গরম জল একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে রেখেছিলাম, দিয়ে আমি একটি পাত্র দিয়ে ঢেকে রেখেছি। দেখুন আমার ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে পরিবেশন করুন সুস্বাদু বাঙালি স্টাইলের ডিমের ঝোল। আজকের রেসিপি আমার এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।